হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিয়ন্ড দ্য ফ্রেমস। তো আজকে আমরা আলোচনা করব চরকি প্ল্যাটফর্মে একটি জনপ্রিয় ওয়েব সিরিজ দ্বিতীয় শ এর প্রথম পর্ব ওয়াক্ত নিয়ে। প্রথম সিরিজ পেট কাটা মধ্যাহ্ন শ 5টি পর্ব নিয়ে তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি পর্বে ভৌতিক এবং রহস্যময় গল্প উপস্থাপন করা হয়েছে। সিরিজটি চরকির দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং বাংলা ওটিটি প্ল্যাটফর্মে হরর সিকোয়েন্স সিরিজ হিসেবে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আরো অনেক মজার মজার মুভি উপভোগ করতে আমার সাথেই থাকুন। তো এপিসোডের শুরুতেই দেখা যায় চারজন বন্ধু মিলে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে এবং একটি মেয়েকে নিয়ে মন্তব্য করছে। তারপর সেখানে উপস্থিত হয় তাদের আরেকজন বন্ধু অ্যালান শুভ্র। তাকে সবাইকে একটি করে প্যাকেট হাতে দিতে দেখা যায়। এরপর দেখা যায় তারা তাদের এলাকার একটি পার্টি অফিসে ব্যাট, স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে হামলা করতে যাচ্ছে। তারা সেখানে ভাঙচুর চালায় এবং শেষে পার্টি অফিসটিতে আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি মসজিদে এবং কিছু বাড়িতে। এই ঘটনায় আগুনে পুড়ে মারা যায় 4জন নিরীহ মানুষ এবং 11 জন আহত হয়। তাদের জন্য কাহিনীটি এতটুকু পর্যন্ত ঠিকঠাক ছিল, কারণ এরপরে তাদের সাথে যে কি ঘটতে যাচ্ছে সেটা তারা কল্পনাও করতে পারে না কখনো। দেখা যায় আলতাফ নামে ছেলেটি এবং অ্যালান শুভ্র দুজনে তাদের বাসায় ভোররাতে এখনো জেগে আছে। আলতাফ তার রুমে বসে মোবাইল টিপছে এবং অ্যালান শুভ্র একটি সিগারেট নিয়ে সিঁড়িতে চলে যায়। সময়টা একটু ভালো করে লক্ষ্য করবেন, কারণ এখানে প্রত্যেকটা ঘটনার সময়টা একটি সাসপেন্স তৈরি করেছে। কিভাবে সাসপেন্স তৈরি করেছে সেটা পুরো ভিডিওটি দেখতে দেখতে বুঝতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে ফজরে আজান দিয়ে দিয়েছে, আলতাফ এখনো শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো হঠাৎ করে সে দেখতে পায় তাকে কে যেন উকি দিচ্ছে দরজার ওপাশ থেকে। প্রথমে সে ভেবেছে তার বন্ধু রাজু বা অ্যালান শুভ্র উকি দিচ্ছে। পরে সে দেখতে পায় এটা তার মহল্লারই একটি পরিচিত মেয়ে। এটা দেখে আলতাফ মেয়েটির সামনে এগিয়ে যায় তাকে স্পর্শ করতে, কিন্তু তার এটা মাথায় আসলো না যে এই মেয়েটি এত রাতে তাদের বাসায় কিভাবে আসলো। এর কিছুক্ষণ পরে আলতাফের বন্ধুরা তার রুমে গিয়ে দেখে আলতাফ একটি ইলেকট্রিক বোর্ডে আঙুল দিয়ে বসে আছে। তার পুরো শরীর শক খেয়ে পুড়ে পোড়া গন্ধ বেরোচ্ছে। পরের দিন সকালে পুলিশ আসে তদন্তের জন্য। রাজুকে দেখা যায় পুলিশকে ঘটনা বর্ণনা করতে। পুলিশ আলতাফের ডেড বডিটি সরিয়ে ফেললেও বোর্ডে থাকা তার আঙুলটিকে আর সরাতে পারে না, এমন জঘন্যভাবে পড়ে গিয়েছিল। সবার ধারণা সে আত্মহত্যা করেছে। সিন শিফট হয় জাহাঙ্গীরের বাসায়। তারা 4 বন্ধু একই বাসায় থাকলেও জাহাঙ্গীর থাকে অন্য একটি বাসায়। দেখা যায় তার মা তাকে নিয়ে খাবার টেবিলে খেতে বসেছে। তখনই টিভিতে গতকালের আগুনে একজন মুয়াজ্জিনের মারা যাওয়ার খবর দেখানো হয়, যিনি মসজিদে 5 ওয়াক্ত আজান দিতেন। ঘটনার দিন ফজরে আজান দেবার আগেই তিনি আগুনে পড়ে মারা যান। জাহাঙ্গীর তার মায়ের কাছে বলে তারা পাপ করেছে, আর এই কারণেই আলতাফ তার জীবন নিয়ে নিয়েছে। এটা শুনে তার মা তাকে একটি উদাহরণ দিয়ে বলে, এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিন্তু কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর খুঁড়ে চলে আসে। কথা বলতে বলতে জাহাঙ্গীরের এক বন্ধু তাকে কল দিলে সে কল রিসিভ করে বলে পরে কথা বলবে, এখন সে মায়ের সাথে ভাত খাচ্ছে। তারপর সে শুভ্রকে এসে বলে জাহাঙ্গীরের যেন কি হয়েছে। শুভ্র কি হয়েছে জানতে চাইলে সে বলে জাহাঙ্গীর ওর মায়ের সাথে ভাত খাচ্ছে। এটা শুনে শুভ্র বলে 1 মাস আগে ওর আম্মার কুলখানি খেয়ে আসলাম আমরা। আবারও সিন শিফট হয় জাহাঙ্গীরের বাড়িতে। সময়টা ছিল দুপুর, জোহরের আজান দিচ্ছিল, যেখানে জাহাঙ্গীরের মায়ের বিভৎস চেহারা দেখা যাচ্ছে। সে তার ছেলেকে ভাতের বদলে খাওয়াচ্ছে পাথর আর ভাঙা কাচের টুকরো। পরক্ষণে রাজু আর তার বন্ধুরা জাহাঙ্গীরের বাসায় এলে দেখতে পায় সে তার খাবারের টেবিলে মরে লাশ হয়ে আছে। এটা দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। একটি বাসার ছাদে দাঁড়িয়ে তারা আলোচনা করতে থাকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে। রাফায়েতুল্লাহ সোহান বলতে থাকে, আমাদের উপর অভিশাপ লেগেছে। ফজর গেল, জোহর গেল, বাকি আসর, মাগরিব আর এশা, 5 ওয়াক্ত আমরা 5 জন। সে আরো বলছে তারা যে পাপ করেছে তারই বিচার তারা এই দুনিয়াতে পাচ্ছে। কিন্তু রিজভী রিজু বলছে দুনিয়াতে অনেক মানুষ এর থেকেও আরো বড় বড় পাপ করে বেড়াচ্ছে, তাদের কিছু হচ্ছে না, আমাদের কেন হচ্ছে। এটা নিয়ে শুভ্র আর রিজভী তর্ক করছিল, আর এইদিকে সোহান ছাদের কিনারে চলে গিয়েছে ছাদ থেকে লাফ দেওয়ার জন্য। শুভ্র তাকে আটকালে সে জানায় তাদের মরে যাওয়া উচিত। তখন শুভ্র বলতে থাকে, আত্মহত্যা করিস না, তুই জাহান্নামে যাবি। তখন সোহান বলে, আমরা জাহান্নামই আছি বন্ধু। এটা বলেই সে ছাদ থেকে লাফ দেয়। ও হ্যাঁ, বলে রাখি সময়টা ছিল আছরের ওয়াক্ত, আর বাকি রইল 2 ওয়াক্ত, মাগরিব আর এশা, আর তারা 2 জন। সোহান মারা যাবার পরে শুভ্র এবং রিজভী
দুইজন মিলে তাদের মহল্লার এক হুজুরের কাছে যায় সাহায্য চাইতে। হুজুরকে সবকিছু খুলে বলার পর হুজুর বলল, তোমরা অনেক বড় পাপ করে ফেলেছো বাবা, যে পাপ ক্ষমার অযোগ্য। তবে এখন আল্লাহর কাছে তওবা করতে হবে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে হয়তো ক্ষমা পেতে পারো। কিন্তু রিজভী এটা না মেনে বলতে থাকে, এত সময় থাকতে আজানের সময়ই কান মরতে হবে। শুনেছি আজানের সময় নাকি শয়তান চলে যায়। তখন পাশ থেকে শুভ্র বলতে থাকে, আমরাই সেই শয়তান যে আজানের সময় চলে যাইতেছি। পরক্ষণেই রিজভী দেখতে পায় হুজুর তার হাতে কামড় বসিয়ে দিয়েছে, কিন্তু আসলে সে তার হাত নিজেই কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে। আর দৌড়ে গিয়ে একটি বাইকের উপর উঠে মাথায় হেলমেট পরতে যাচ্ছে, কিন্তু আসলে সেটা একটি ইলেকট্রিক কাটিং মেশিন ছিল, হেলমেট নয়। এরপরে আর বলার কিছু বাকি থাকে না আশা করি। ফজর শেষ, জোহর শেষ, আসর শেষ, আর এখন মাগরিব শেষ হলো। বাকি রইল এশার আজান। শুভ্র দৌড়াতে থাকে, কোথায় গেলে বাঁচাতে পারবে নিজের জীবন। দৌড়াতে দৌড়াতে সে চলে যায় সন্দীপ নামে তার একজন পরিচিত বড় ভাইয়ের স্টুডিওতে। আসলে সে এমন একটি জায়গা খুঁজে নিয়েছে যেখানে বাইরের কোনো প্রকার আওয়াজ ভিতরে প্রবেশ করবে না, এমনকি আজানের শব্দও শোনা যাবে না। আর আজান শুনতে না পেলে তার মৃত্যুও হবে না। সন্দীপ তার স্টুডিওতে এমনই একটি রুমে তাকে নিয়ে আসে আর বলে, বোম ফাটলেও কিচ্ছু শোনা যাবে না। শুভ্র অপেক্ষা করতে থাকে এশার আজান শেষ হবার। ঠিক তখনই একটি ছোট্ট বাচ্চা চা নিয়ে তাদের রুমে হাজির। কোত্থেকে এলো কেউ জানে না। রুমের ভেতর এখন তারা তিনজন মানুষ, শুভ্র, সন্দীপ এবং সেই পিচ্চি বাচ্চাটা। শুভ্র হাসতে থাকে, কারণ সে মনে করে আজানের প্রতিধ্বনি তার কানে আসছে না, তার মানে সে বেঁচে গিয়েছে। তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। আজরাইলের খাতায় যার নাম একবার লেখা হয়ে গিয়েছে তার মৃত্যু অবধারিত। বাচ্চা ছেলেটি আচমকা মাটিতে পড়ে গিয়ে আজান দেওয়া শুরু করে দেয়। এটা দেখে তারা দুইজন তো অবাক হয়ে তাকিয়ে আছে। আজান শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় দেয়াল ভেদ করে কিছু মানুষ আসছে তাকে মারার জন্য। তারা শুভ্রকে ধরে দেয়ালের সাথে তার মাথায় আঘাত করছে, কিন্তু আসলে দেখা যায় সে তার মাথায় নিজেই আঘাত করছে আর ইমাজিন করছে তাকে অন্য কেউ মারছে। আসলে সেই রুমের ভিতরে শুভ্র ছাড়া আর কেউই ছিল না। আর এর সাথেই এই এপিসোডের গল্প শেষ হয়ে যায়। এই গল্পের মূল থিম হলো কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ তাআলা পরকাল পর্যন্ত অপেক্ষা করে না, দুনিয়াতে দিয়ে থাকেন। আর এই স্টোরিটাই হলো তার নমুনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে এরকম আরো মজার মজার মুভি বা ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।